বাদল নোট কাণ্ডে ফের জলঘোলা, জোরালো বিতর্ক। 72 ঘন্টার সময় দিলে অনেকেই আখের গোছাতেন, সময় না পেয়ে এখন হইচই করছেন তারা। নাম না করে বিরোধীতে বিঁধলেন প্রধানমন্ত্রী। মোদির ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিরোধী পক্ষ। দাবি নোট বাতিল ইস্যুতে সংসদে নিজের বক্তব্য রাখুন নরেন্দ্র মোদী। তিনি এখনো রাখেননি, বরং এবার সংসদের বাইরে তার মন্তব্যে বিতর্কের ঝড় জাতীয় রাজনীতিতে। कुछ लोगों की आलोचना क्या है? आलोचना ये है कि सरकार ने पूरी तैयारी नहीं। ऐसे लोगों की पीड़ा इस बात की है कि सरकार ने किसी को तैयारी करने का समय नहीं। दुख इस बात का है, अगर उनको एक 72 घंटे भी तैयारी करने के लिए मिल जाते तो वाह वाह, मोदी जैसा कोई नहीं। সংসদের বাইরে এক বই প্রকাশ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর এই বক্তব্যই বিক্ষোভের আগুনে এদিন ঘি ঢেলেছে। বিরোধীদের অভিযোগ, নাম না করে বিরোধী দলগুলিকেই অপমান করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন্তব্যের ঘণ্টাখানেকের মধ্যে সংসদের নিজেদের মধ্যে বৈঠকে বসেন বিরোধীরা। বৈঠকেই সংসদের দুই কক্ষে মোদী বিরোধিতার রণকৌশল ঠিক হয়। তুমুল হই হট্টগোল, প্রতিবাদ, বিক্ষোভ, রেলে নেমে চিৎকার, সবই দেখল সংসদের দুই কক্ষ। বিরোধীদের বক্তব্য, আখের গোছানোর কথা তুলে কাদের দিকে ইঙ্গিত করছেন প্রধানমন্ত্রী তা স্পষ্ট করে বলুন তিনি। নোট বাতিল ইস্যুতে গত কয়েকদিনে পথে নেমে প্রতিবাদে সামিল বহু বিরোধী দলই। সংসদের ভিতরে বাইরে একাট্টা বিরোধীরা। সরকারকে চাপে ফেলতে একযোগে তৈরি হচ্ছে স্ট্র্যাটেজি। সংসদ কার্যত অচল, সরকার পক্ষের ডাকে বৈঠকে যোগ দিতেও নারাজ বিরোধীরা। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নয়া মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠলেও তিনি অনড়। দুর্নীতির বিরুদ্ধে মহাযুদ্ধ চলছে, যার সৈনিক আম জনতা, বলেন প্রধানমন্ত্রী। নগদ নয়, ডিজিটাল লেনদেন, ক্যাশলেস ব্যবস্থার পক্ষে ফের জোরালো সওয়াল করেছেন তিনি। তবে চিড়ে ভেজেনি, বরং মোদির খোঁচায় এবার আরও আক্রমণাত্মক বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ সরকার পক্ষকে চাপে রাখতে চাইছে, আর এর মধ্যে প্রধানমন্ত্রীর এই বয়ান রাজ্যসভা এবং লোকসভাকে আরো উত্তপ্ত করেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কিশোর মল্লিকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি। একাট্টা বিরোধীরা নিশানা মোদী। নোটকাণ্ডের প্রধানমন্ত্রীর নয়া মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। তিনি অপমান করেছেন বিরোধীদের। সোচ্চার কংগ্রেস থেকে তৃণমূল প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী, জঘন্য প্রশাসক বলতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। माननीय प्रधानमंत्री जी को कुमारी जी स्पीकिंग, सो यू शुड सदन से माफी मांगनी चाहिए। उन्होंने जिस तरह से आरोप लगाया है। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी uttered some comments which have hurt against the opposition party. Prime Minister should withdraw and apologize. সংসদের বাইরে মন্তব্য প্রধানমন্ত্রীর। ঝড় ভেতরে, দফায় দফায় এদিন মুলতবি করতে হয় লোকসভা রাজ্যসভার অধিবেশন। তাতে অবশ্য কাজ হয়নি, চড়তে থাকে বিক্ষোভের মাত্রা। বাধ্য হয়ে সোমবার পর্যন্ত অধিবেশন স্থগিত করে দেওয়া হয়। जैसे प्रधानमंत्री लोकसभा में आएंगे, दूध का दूध, पानी का पानी हो जाएगा। बोलने दीजिए, क्यों घबराहट, क्या किस बात की है? पूरा स्पष्ट हो गया कि एक राजनीतिक फैसला है, ये अर्थनीतिक फैसला नहीं है। अर्थनीति को दांव में लगा दिया गया है, लेकिन राजनीतिक प्रहार कर रहे, इसलिए वो विपक्ष को बोल रहे हैं। পাল্টা পদ্ম শিবিরও প্রধানমন্ত্রীর হয়ে ব্যাট করতে ব্যস্ত। আক্রমণের জবাব এসেছে পাল্টা আক্রমণই। কথাটা উনি খুব একটা ভুল বলেননি, তারা খুব পরিষ্কার করে বলেছেন যে আমাদেরকে কেন জানানো হয়নি। পরিষ্কার করে বলেছেন যে কেন দুটো সংসদের মতামত নিয়ে এটা করা হয়নি। চলছে প্রেশার পলিটিক্স। দিল্লির উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর টুইট, মোদিজি নিজের সব রকম বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তিনি একজন খারাপ রাজনীতিক এবং তার চেয়েও বেশি জঘন্য প্রশাসক। মোদি মিথ্যে কথা বলছেন। বিরোধীরা সবাই একজোট এবং আপনি বিচ্ছিন্ন। সাধারণ মানুষকে প্রতিদিন ভয়ঙ্করভাবে ভুগতে হচ্ছে, যেখানে মোদিজি আরাম করছেন এবং মিথ্যে ছড়িয়ে যাচ্ছেন। 28 নভেম্বর আক্রোশ দিবসেও মোদি বিরোধী হাওয়া আরো উস্কে দিতে নয়া স্ট্র্যাটেজি খুঁজতে ব্যস্ত বিরোধীরা।
সংসদে ধর্ণা, রাষ্ট্রপতির কাছে দরবার, এমন অনেক কৌশল নিয়েই ভাবনা চিন্তা চলছে। রাজ্যসভা লোকসভায় হাজির থাকতে হুইপ জারি রয়েছে তৃণমূল সাংসদদের ওপর। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সংসদের ভিতরেই ভিজিটর গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন রাকেশ সিং বাঘেল নামে এক ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।